12ই মে কেদারনাথ দর্শন সেরে আমরা সন্ধ্যায় নেমে আসি গৌরীকুণ্ডে এবং সেখান থেকে চলে আসি সোনপ্রয়াগে। গতকাল রাতে এই রুমটাতে আমরা ছিলাম, পাশে বাথরুম আছে, মোটামুটি ব্যবস্থা, শোবার জায়গাটা ভালো ছিল, কম্বলটাও বেশ ভালো ছিল। রুম ভাড়া নিল 2000 টাকা। যেহেতু রাত্রিবেলা এসে পৌঁছেছি আর খুঁজতে বেরোলাম না। আজ সকালের দৃশ্য দেখুন বাইরে সোনপ্রয়াগ থেকে। সোনপ্রয়াগ এই দেখুন লাইন পড়েছে, দেখুন বোলেরো গাড়িতে করে গৌরীকুণ্ড যাওয়ার জন্য লাইন পড়েছে, সেই ওদিক থেকে গাড়ি ছাড়বে। লাইনটা দেখুন কত বড় লাইন। সোনপ্রয়াগ বাসস্ট্যান্ডের ঠিক উল্টো দিকে পাহাড়ের উপরে ত্রিযুগী নারায়ণ যাবার রাস্তার কাছ থেকে বোলেরো গাড়ি নিয়ে আমরা এখন চলেছি ত্রিযুগী নারায়ণ মন্দির দর্শনে। ডান দিকে নিচে গাড়ির স্ট্যান্ড, ওখান থেকে আমরা শুরু করেছি আমাদের আসা। আগে রাস্তা মোট 13 কিলোমিটার রাস্তা যেতে হবে। আমরা মাথা পিছু 200 টাকা আপ ডাউন দিয়ে শেয়ারে যাচ্ছি ত্রিযুগী নারায়ণ দর্শনে। একবার নিচের ভিউটা দেখাই। ত্রিযুগী নারায়ণ মন্দিরের গেটের সামনে এসে গেলাম। এখান থেকে আমরা মন্দিরে যাব। চলো, চলতে থাকো। জয় ভগবান কি। চলো ত্রিযুগী নারায়ণ মন্দিরে। প্রাচীন এই বিষ্ণু মন্দিরে হরপার্বতীর বিবাহ হয়েছিল বিষ্ণুকে সাক্ষী রেখে, তাই এই মন্দিরটি খুবই গুরুত্বপূর্ণ একটি মন্দির। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।